বিসমিল্লাহির রহমানির রহিম। ইটিসি এগ্রো আপনাদেরকে সুস্বাগতম। যারা টাইগার মুরগি পালন করতে চান বা মুরগি সম্পর্কে যে কোনো তথ্য পেতে চান, তারা অবশ্যই যারা টাইগার মুরগি অনেক দিন ধরে কাজ করছে বা টাইগার মুরগি সেই পালন জানে, তাদের সাথে যোগাযোগ করবেন। কোনো ভেটেরিনারি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার আগে যারা এর সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, তাদের সাথে যোগাযোগ করাটাই আমি বেস্ট বলে মনে করি। কারণ তাদের অভিজ্ঞতাটা অনেক বেশি, তারা পরীক্ষিত। এবং আপনি যদি কোনো চিকিৎসকের কাছে যান, অবশ্যই সে বিভিন্ন ধরনের ওষুধপাতি বা অনেক লিস্ট দেবে, এগুলো খাওয়াও, এই করো, তা করো, অনেক ঝামেলা। কিন্তু যদি কোনো খামারির সঙ্গে আপনি যোগাযোগ করেন, তাহলে অবশ্যই তিনি একজন সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন। কারণ তিনি জানেন যে এই মুরগি পালন করতে কতটা কষ্ট এবং কতটা পরিশ্রম করতে হয়। আমার সামনে যে মুরগিগুলো দেখছেন, এগুলো সবই কিন্তু টাইগার মুরগি। এই মুরগি দেখতে অনেকটা লাল বর্ণের এবং কিছু সাদা হালকা কিংবা কালো ডোয়া ডোয়াও আছে। দেখতে অনেকটা বাঘের মতো দেখা যায়, তাই এই মুরগির নাম দেওয়া হয়েছে টাইগার মুরগি। যারা মূলত ডিম উৎপাদন করবেন বা মাংসের জন্যও কিন্তু সেরা টাইগার, ডিম উৎপাদন করবেন, তারা অবশ্যই টাইগার মুরগি পালন করতে পারেন। আমার সামনে যে মুরগিগুলো দেখছেন, এই মুরগিগুলোর বয়স 80 দিন প্লাস। একটা মোরগ অনেকটা 2 কেজি হবে, কোনোটা 1.5 কেজি, 2.5 কেজি। বিভিন্ন বয়সের মুরগি বিভিন্ন ওয়েট রয়েছে। তো যারা টাইগার মুরগি পালন করবেন, অবশ্যই বাচ্চা গ্রোথ এবং এ গ্রেডের বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন। কারণ এ গ্রেডের বাচ্চাগুলোই একটু সবল থাকে, একটু অন্য বাচ্চাদের তুলনায় একটু দৈহিক গ্রোথটা বেশি আসে। তো আপনাদেরকে ধন্যবাদ। আজ এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।